আজকের গন্তব্য কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস। মাঝপথে যুক্ত হয় আমার ফুফাতো ভাই তহিদুল শান্ত। কুমিল্লার বিশ্ব রোডে গ্যাসের জন্য আমাদের থামতে হয়, তারপর আমরা এগিয়ে যাই। নাগরদোলনাটি যদি অনেক জোরে ঘুরতো তাহলে উঠতাম। আমরা উঠিনি, উঠেছে আব্বু আম্মু। আমরা উঠেছি অন্য জায়গায়। আমরা প্রস্তুতি নিচ্ছি। মধুওয়ালা হচ্ছেন সাইফ, তার সামনে শান্ত, তার সামনে নিলয়, তার সামনে নোবেল। কে কোথায় আছে? মামা মামা শুরু করো। নোবেল বাঁচাও! নোবেল! নিলয় কই? বাঁচাও! মাইরে দাও! ট্রিপল লাইনে কল দে! ট্রিপল লাইনে কল দে! টাকা দেয়, আমরা বিপদে পড়ছি। রাইডটার নাম কি সেটা দেখার এত সময় ছিল না, কিন্তু জিনিসটা যে হাইড্রোলিক সিস্টেমে চলতেছে, তার যে মাত্রা, তার যে তীব্রতা, সেটা আসলে ক্যামেরায় বোঝা যাবে না, না ওঠা ছাড়া। একেবারে হাড় মাংস সব এক কইরা দিয়েছে। ধরুন এটা যদি এভাবে ছোড়াছুরির মধ্যে যদি ছাইরা দিত আমাদেরকে, আমরা যে কই চলে যেতাম আসলে সেটা আন্দাজ করা যাচ্ছে না। খুবই টাফ একটা রাইড ছিল। তো যেহেতু অনেক টাফ একটা রাইড ছিল, সো আমাদের মুরব্বীরা গিয়েছিল এবং ছোট খালাতো এবং মামাতো ভাই সাবিদ এবং মোহাম্মদকে নেওয়া হয়নি। ও সাবিদ! ও সাবিদ, ভাইয়ের বাঁচাও! শেষ শেষ। 1 2 3 4 5 এই সবাই টাটা দাও। ওকে ইট ওয়াজ বিউটিফুল। ভালোই ছিল। হ্যাঁ ভালোই ছিল। সেখান থেকে আমরা সরাসরি চলে যাই ম্যাজিক প্যারাডাইসের ওয়াটার ওয়ার্ল্ডে, এবং এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। মামার নেতৃত্বে আমরা এগিয়ে যাই এবং সবচেয়ে ভালো লাগে এই রাইডটি। তারপর শুরু হয় চুবাচুবির একটা পর্ব, যার উদ্বোধন হয় সাইফকে দিয়ে। একে একে সবাইকেই চুবানি খাওয়ানো হয়, আমিও খেয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গায় একজনের ফোন হারিয়ে যায় এবং আমরা একটা চশমা পাই। তবে একটা কথা না বললেই নয়, এই জায়গাটাকে আসলে ঠিক যেই জন্য ডিজাইন করা হয়েছে তারই ফিল এখানে পাওয়া যাচ্ছে। লাইক আপনি একটা সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়ে গিয়েছেন, হাবুডুবু খাচ্ছেন। আর সেই থেকে আমাদের আইডিয়া জেনারেট হয় সাগর পথে ইতালি যাওয়ার সিনারিও ক্রিয়েট করার। মামাকেও সুযোগ বুঝে চুবানি খাওয়ানো হলো। শান্ত যে কয় হাজার বার খেয়েছে তার তো হিসাবই নেই। তবে বেশ সতর্ক ছিল নোবেল, কিন্তু তাকেও চুবানি খেতে হলো। এই সেই ক্রিমিনাল নীরব।
লিবিয়া সমুদ্রে আছি। আমরা ইতালি ভূমধ্যসাগরে আছি, লিবিয়াতে আছি, এখন ইতালিতে ইতালি অনেক মজা ভাই। এই যে আমরা সমুদ্রে রাস্তা দিই, এই যে আস্তে আস্তে আমরা আরো দুজনকে পাই যারা ইতালি না ইউরোপের অন্য দেশে যাচ্ছে। দুই গ্রুপের সাথে কথা হচ্ছে দূর থেকে। অতঃপর আমরা সবাই আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে যাই। টাইটানিক মুভি বানাবো ভাই। টাইটানিক পিতা হয়ে আসা। কেউ আসেন না, কেউ আসেন না। আজকে সারা রাত আমরা ভূমধ্যসাগরে ভাই ভাই এতগুলো মানুষ ইতালির উদ্দেশ্যে আসছে, সফল হয়েছে কয়জন? আমি একা, একজনের সফল। পার্সেন্টেজ কেমন? একদম কম। তার মানে কি এভাবে ঝুঁকি নেওয়া যাবে না, 100 জনের মধ্যে 1-2 জন সাকসেস হয়। এরপর চলে আসি পাগলের মেলায়, যেখানে দেখি মানুষ উদাই লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে, কুদাকুদি করতেছে। তারপর চলে আসি বাচ্চাদের ইলেকট্রিক কার গেমে। যেহেতু আমার ভালোই লাগে, সো নেমে পড়ি আমি, শান্ত আর আমার ছোটো খালাতো ভাই নিবিড়কে নিয়ে। এটি নিহাও ইলেকট্রিকের মাধ্যমে কানেক্টেড পেয়ে স্টার্ট পায়, শুরু হয়ে যায়। অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার ধাক্কা দিয়েছি, এবার কয়েকবার চিপা চাপায় আটকেও গিয়েছি। সো মোটামুটি দ্বিতীয় কোনো এনজয়েবল রাইড যদি হয়, আমার কাছে এইটাই ভালো লাগছে। Good. Go back. Up. Nice. গুছি সেই ছিল। ইচ্ছা আছে নেপাল অথবা কাশ্মীর যাওয়ার ইনশাআল্লাহ। অনেক ক্লিপ ছিল বাট সবগুলো ডিলিট হয়ে গেছে, যেগুলো ছিল সেগুলো দিয়েই এটা তৈরি। ধন্যবাদ।